আল্লাহ পাক এই ফাউন্ডেশনের দ্বারা সারা উম্মার খেদমত করার সুযোগ করে দিচ্ছেন নিরলস ভাবে, না খেয়ে না দেয়। আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কাজ চলতেছে। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনের সাথে জড়িত সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কবুলের মঞ্জুর করে বলুন আমিন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এখানে 300 জন ফ্যামিলিকে 25 কেজি করে চাল 300 বস্তা দেওয়া হচ্ছে। এই কাজ নিয়ে হয়তোবা আপনারা দেখতেছেন, আপনারা এখন আসছেন। গত 5-6 দিন থেকে আমাদের ভাই কথা না বলি আস্তে আস্তে কথা শুনে না ভাই, আমরা নীরবে ইশারা কাজ করি। গত 5-6 দিন থেকে আমাদের ওয়ার্ড প্রতিনিধি এবং এই দেশকে যারা নতুন ভাবে স্বাধীনতার সূর্য উদয় করেছে আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই কার্যক্রম এই পর্যন্ত আসছে। আমরা রাজমুখ পর্যন্ত গিয়ে মিটিং করেছি, গতকালকে বাগদা পর্যন্ত মিটিং করেছি। নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে 1 টাকার স্বার্থ নাই আমাদের এই নোমান ভাই, আমাদের মাসুমুল্লাহ মজুমদার, আব্দুল হালিম ভাই সহ প্রত্যেক ওয়ার্ড প্রতিনিধি, প্রত্যেক জিম্মাদার নিঃস্বার্থভাবে নিরলসভাবে কাজ করেছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আর দেখেন, আমাদের এই ক্ষণস্থায়ী আফত আসতে চলে যাবে, কিন্তু আমাদের চিরস্থায়ী জীবনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে না পারি তাহলে আমরা ব্যর্থ। আজকের চাউল যারা পায় নাই তারাকেও আল্লাহ পাক খাওয়াবে, কিন্তু যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, নামাজ ছাড়া মৃত্যুবরণ করবে, তারা আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। আজকে আমরা এই জায়গায় ওয়াদা করতে পারি তো, নারী পুরুষ সবাই আমরা সময় মতো অর্থ মতো কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিন। জুলুমের অবসান হয়েছে, আমরা যেন ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আর যেন কেউ কারো উপর জুলুম না করি, সেদিকে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই রাঙ্গুস প্রতিনিধি আসুন্নাহ ফাউন্ডেশনের আমাদের জাকারিয়া ভাই, ওনারা প্রতিদিন কোনো না কোনো ইউনিয়নে কাজ করতেছে নিরলস ভাবে। অনেক সময় সারাদিন খায় নাই, রাতের বেলায় পর্যন্ত খাইতে খাইতে প্রায় 11টা-12টা বাজছে। আজকে ওনারা এই কষ্টের মাধ্যমে ওনাদের এই কষ্টের ফসল হচ্ছে যে আপনারা এইভাবে সুন্দর সুষ্ঠুভাবে পাইতেছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি আমাদের এই বাট্রা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে 2-1 মিনিটের মধ্যে 2-1 কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী যে এই রোদের মধ্যে এখন পর্যন্ত আপনাদেরকে দাঁড়া করে রেখেছি। আসলে সকল কাজেরই একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের কারণে একটু সময় লাগতেছে। তো প্রথমেই আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার, এবং পরবর্তীতে আপনারা যারা উপস্থিত হয়েছেন এত কষ্ট করে, এবং আজকের যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের নোমান ভাই, আমাদের ইমাম সাহেব এবং ছাত্র জনতার যে ভাইরা আছেন, ছাত্র প্রতিনিধি আছেন, আপনারা আসলে যদি সমন্বয়ভাবে এবং সম্পৃক্তভাবে কাজ না করতেন তাহলে মনে হয় না যে আজকের কাজটা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতো। তো কথা বেশি বাড়াবো না, আপনারা সকলে হয়তো জানেন আসুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে, তবুও একটু বলে রাখছি। আসুন্নাহ ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, চ্যারিটি প্রতিষ্ঠান, যেটা সমাজসেবামূলক কাজ করে থাকে। আপনাদেরকে আজকে এখানে এনেছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য নয়, একমাত্র সামাজিক সেবা এবং মানবতার সেবায় আসুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে। সেই জন্য আপনাদের জন্য এই উপহার সামগ্রী নিয়ে আসছি। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে মিলেমিশে সবাই এখানে বসবাস করবেন, এবং সামনে যত দুর্যোগ আছে সকলে মিলেমিশে যাতে আমরা সেই দুর্যোগের মোকাবেলা করতে পারি, সেই জন্য একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল হতে পারেন অথবা মতাদর্শ আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু সব কিছু ভেদাভেদ বলে আমরা সকলে একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ভাই? আর আপনাদেরকে একটা লিফলেট দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারবেন একজন ভালো মুসলিম কিভাবে হতে পারে সেই বিষয়ে লেখা আছে, এবং মুমিনের বিপদে করণীয় সেই বিষয়ে কিছু নসিহত করা আছে। অবশ্যই আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমি আমাদের বাটরা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি সাহেবকে সংক্ষিপ্ত আকারে কথা বলে দোয়া করার জন্য অনুরোধ করছি। দোয়া করে দেবেন ইনশাআল্লাহ।
স্যালাইন পানি ছিল তো। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আজকের এই হাতিয়াটুকু আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। এজন্য আমরা